100 বছর পরেও যেমন সাপ মানুষ হতে পারে না, সেরকম মানুষ সুযোগ পেলেই সাপ হয়ে যায় আর রেডি থাকে ছোবল দেওয়ার জন্য। কোনটা উত্তর আর কোনটা দক্ষিণ সেটা চিনতেই মাঝে মাঝে ভুল করে ফেলি। আর মানুষ চেনা তো বিলাসিতা। যাকে যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটাই গুরুত্ব দিন। প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিলে কাচের টুকরাও নিজেকে হীরা ভাবতে থাকে। এটা কিন্তু বাস্তব সত্যি যে এক ফোঁটা জল যদি নর্দমার জলে গিয়ে পড়ে তাহলে কিন্তু সেটা নোংরা জলে পরিণত হয়, আর সেই ফোঁটা জলটাই যদি গঙ্গায় গিয়ে পড়ে তাহলে কিন্তু সেটা গঙ্গা জল হয়ে যায়। পার্থক্য শুধু একটাই, পরিবেশের। সেরকম তুমিও কার সঙ্গে সঙ্গ দিচ্ছ, তুমি ভালো সঙ্গে যদি মেশো তাহলে তুমি ভালো হবে, আর যদি তুমি খারাপ সঙ্গে মেশো তাহলে তুমি খারাপ হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জানাটা যে তোমার সঙ্গটা কীরকম, তোমার পরিবেশটা কেমন। তাই নিজেকে ভালো রাখার জন্য ভালো সঙ্গটাই প্রয়োজন। কোনো সম্পর্ক যদি তুমি টিকিয়ে রাখতে চাও তাহলে তোমাকে মাঝে মাঝে অন্ধ হতে হবে, বধির হতে হবে, এবং কি মাঝে মাঝে বোবাও হতে হবে। তাহলেই তোমার সম্পর্ক টিকবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, বেঁচে থেকে লড়াই করার নামই জীবন। শুভ সকাল। নিজের মূল্য নিজে জানলেই হবে, নিজে কেমন নিজেকে নিয়ে ভাবলেই হবে। নিজের মূল্য অন্যকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর একটা জায়গায় বসে রয়েছি, আর চারপাশে টিয়া পাখির ডাক। এত ভালো লাগছে। এখানে রয়েছে মায়ের মন্দির, আর এই পাশে রয়েছে 3টে শিব মন্দির, আর এই পাশে রয়েছে গঙ্গা। ভীষণ সুন্দর পরিবেশ, আর এত ভালো লাগছে। টিয়া পাখিগুলো উড়ে বেড়াচ্ছে আর এত সুন্দর ডাকছে, মানে সকালের পরিবেশটা যেন অসাধারণ। এই জায়গাটা দেখেছো কত সুন্দর। চলো টাটা, গুড মর্নিং। তো দেখো আমি মন্দিরে বসেছিলাম, আর ওখানে একটা কাঠগোলাপের গাছ ছিল। তো একটা কাঠগোলাপ পড়লো আমার সামনে হাওয়ায়, তো আমি তুলে কানে গুঁজে দিলাম। কেমন লাগছে বলো তো, সকাল সকাল গাছ আমাকে একটা ফুল গিফট করলো। তো আমি কিন্তু ভীষণ খুশি, আর আমি তুলে নিয়ে কানে গুঁজে তোমাদের সাথে শেয়ার করলাম। হিংসা, অহংকার আর লোভ, এই 3টে জিনিস মানুষকে একেবারে ধ্বংস করার জন্য যথেষ্ট। শুভ সকাল বন্ধুরা। হিংসা নিজের মধ্যে একটা অন্ধকার অশান্তি সৃষ্টি করে, যা কখনো শান্তি আসতে দেয় না, আর মনকে বিষিয়ে তোলে। তাছাড়া কিছুই নয়। যারা বিয়ের জন্য লাফালাফি করছো তাদের একটা কথা বলতে চাই, সংসার কিন্তু রবিবারেও খোলা থাকে।